সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। ওদিকে না গিয়ে আমরা একটু দেখি প্রশ্নের ত্রিকোণমিতিক অনুপাত 9.1 অনুশীলনী নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 5 নম্বর প্রশ্নটি নিয়ে আজকে আমি কথা বলবো। এর আগে 2, 3, 4 এর আগে আমাদের এই ভিডিওগুলো দেওয়া আছে, যাদের প্রয়োজন সেখানে গিয়ে দেখে নেবা। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। যদি তোমার এই ধরনের ক্লাস সবসময়ের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে। তো চলে যাই, আমরা এইটাকে সমাধান করতে গেলে সবার আগে যেগুলো দেওয়া আছে সেগুলো উপস্থাপন করব। ট্যান ট্যান সমান আমরা কি জানি? ট্যান সমান যেটা জানি যে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে এখানে উপরে সবসময় বিপরীত বাহুটা বসবে আর নিচে বসবে সন্নিহিত বাহু। এখানে কিন্তু আমাদের √3 দেওয়া আছে, আমরা কিন্তু জানি যে কোনো সংখ্যার নিচে 1 বসে। তাহলে উপরে যদি এখন √3 হয়, নিচে যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি উপরেরটা হচ্ছে বিপরীত বাহু আর নিচেরটা হচ্ছে সন্নিহিত বাহু। মানে বিপরীত বাহু হচ্ছে √3, সন্নিহিত বাহু হচ্ছে 1। তথ্য এটা কিন্তু লেখা যাবে না, এটা মনে মনে হিসাব করতে হবে। তথ্য মতে চিত্রটি কি বলা আছে? এবিসি সমকোণটা হচ্ছে কোণ বি, তাহলে এটা হবে আমার কোণ বি, এটা এ, এটা সি। এ কোণটা যদি হয় তাহলে এই কোণ হচ্ছে উপরে, তাহলে কি লেখা যাবে? বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে উপরে একটা √3, একটু আগে যে 1 লিখেছিলাম ওটা হচ্ছে আমার সন্নিহিত বাহু। তাহলে এখান থেকে এখন আমরা কি বের করবো? অতিভুজ। অতিভুজ বের করতে গেলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য মতে কি লেখা যায়? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমার কার মান বের করতে হবে? এসি এর মান। তাহলে আমরা লিখতে পারি এসি সমান হচ্ছে √, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখন আমরা এদিকে লিখবো। ভিডিওটা তো দেখতেছো, কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার তো দিচ্ছ না, তাহলে আমার অনুপ্রেরণা কোথায়? দাও, একটা দিয়ে দাও, লাইক দিয়ে দাও, লাইক। লিখি এসি সমান, কি দিছো? লাইক দিছো? মনে হয় নাই দাওনি। এসি সমান √, এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 1, 1 এর উপরে স্কয়ার, আর বিসি এর মান হচ্ছে √3, 1 + 3, 4, 2 হয়েছে লাইক। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে যাই। এটা আমার বের হয়ে গেছে, কার মান বের হয়ে গেছে? এসি এর মান। এখন আমার কি দেওয়া আছে? দেওয়া আছে √3 sin এ আর cos এ, এই দুটোর মান বসালে 3/4 হয়। এই কথাটাকে সততা যাচাই করো। তাহলে অবশ্যই আমরা এখানে সব সময়ের জন্য সমান চিহ্নের দিকে বাম পক্ষ, ওইদিকে ডান পক্ষ ধরি, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। কি লেখা আছে? লেফট হ্যান্ড সাইড আছে √3 sin এ cos এ, sin এ cos এ। আচ্ছা, √3 আমরা লিখলাম, সাইন এর মান জানা নাই, তাহলে সাইন সমান কি লেখা যায়? সাইন এ সমান লেখা যাবে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে বিপরীত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। বিসি এর মান হচ্ছে √3, উপরে লিখবো √3, আর এসি এর মান হচ্ছে কত? আমার 2, তাই নিচে লিখবো 2। আচ্ছা, তারপরে কি আছে আমার? কস। কস সমান কি লেখা যায়? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত হচ্ছে আমার এটা, আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা লিখবো 1/2। এখন দেখো যে √3 গুণ করলে কি পাওয়া যাবে? √3 স্কয়ার, মানে একটা সিঙ্গেল 3। আমরা কিন্তু জানি যে এরকম থাকলে এটা অক্ষরের সঙ্গে তুলনা করা হয়, আর রুট থাকলে ডাবল হলে তার উপরে আমরা অল স্কয়ার দিতে পারি, এবং স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে শুধু সিঙ্গেল সংখ্যাটা পড়ে থাকে। তো সে অনুপাতে আমার এখানে হবে 3/2, আর এখানে হচ্ছে আমার হাফ। তাহলে উপরে গুণ করলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 4। এখানে আমার দেখো ডান পক্ষে লেখা আছে 3/4, তাহলে মিলে গেছে। ডান পক্ষে কি লেখা আছে? রাইট হ্যান্ড সাইডে লেখা আছে 3/4। তাহলে এই দুটো কি হয়ে গেল? এখন সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তাহলে এটি সততা যাচাই করা হয়ে গেল। ব্র্যাকেটে লিখবো সততা, সত্যতা
এই ছিল আজকের 5 নাম্বার প্রশ্নের সমাধান।